হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো চলে আসলাম আবারও বরাবরের মতো নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন দিয়ে বেগুন ভাজি কতটা লোভনীয় এবং অসাধারণভাবে তৈরি করা যায়। চিকেন বেগুন দিয়ে কতটা লোভনীয় একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছাদে চলে আসলাম। আজকে আমি ছাদ থেকেই বেগুন তুলবো। আমার নিজের গাছের যে গাছ আমি ছাদে লাগিয়েছিলাম, সেই গাছ দিয়ে আমি বেগুন তুলে নিয়ে তারপরে এই রেসিপিটা আমি তৈরি করব। তো প্রথমে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আমি আমার গাছ থেকে বেগুন তুলতেছি। দেখেন আমার বেগুনগুলো কতটা সুন্দর। তো এই বেগুন দিয়েই আমি আজকে একটি অসাধারণ ও লোভনীয় দুপুরের মেনু তৈরি করব। তো বেগুন তো আমরা সবসময় আ তেলে ভাজি, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাজি, ইলিশ মাছ দিয়ে ভাজি। তো আজকের রেসিপিটা একটু আমি ভিন্ন স্বাদেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি ১ কাপ পরিমাণ চিকেন নিয়ে। এটা হচ্ছে আমার মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিলাম। আর আমি ৭ থেকে ৮ টা বেগুন নিয়ে নিলাম। তো বেগুনগুলো প্রথমে আমি ভালোভাবে কেটে নিব। ছোট, ছোট টুকরো করে কেটে নিব মাঝখান থেকে। কেটে তারপরে দেখেন বেগুনগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রিয় বন্ধুরা ও কাছেও দূরে যে যেখান থেকে আমার বন্ধুরা ভিডিও দেখছেন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করবেন আর ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অনেক অনুরোধ আমাকে একটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক ও কমেন্ট করার জন্য। তো দেখেন আমি বেগুনগুলো ভালোভাবে টুকরো কেটে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। যেহেতু বেগুনে কিন্তু অনেক বেশি কষ থাকে, এটা বের হয়ে যাবে পানিতে, পানি দিয়ে ভিজিয়ে রাখলে। দেখেন প্রথমে আমি ছোট্ট টুকরো করে আমি গোশগুলো নিয়েছি এবং এটা এখন ভালোভাবে মসলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি স্বাদমতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম ১.৫ চামচ পরিমাণ। তারপরে মরিচ নিলাম বড় ১ চামচ পরিমাণ। তো আপনি আপনার স্বাদ মতো মসলা দিয়ে মরিচ, হলুদ দিয়ে নিবেন। আমি রসুন বাটা ১ চামচ পরিমাণ, আদা বাটা ১ চামচ পরিমাণ, আর গরম আ ইয়াম গুঁড়া মসলা জিরা দিলাম ১ চামচ পরিমাণ, আর গোলমরিচের গুঁড়া দিলাম ১ চামচ পরিমাণ, আর গরম মসলা দিলাম ১ চামচ পরিমাণ। তো এখন আমি দেখেন সয়া সস দিলাম ১ চামচ পরিমাণ। যেহেতু আমার গোশের পরিমাণ কম এই অনুযায়ী কিন্তু আমার সব মসলা দিতে হবে। আর ১ চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে ৫ থেকে ১০ মিনিট মেরিনেট করে রেখে দিব। আর আপনার হাতে যদি সময় না থাকে সাথেও রান্না করা যাবে। উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম শেষ পর্যায়ে, দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তো আমি রান্নাঘরে চলে আসলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তো প্রিয় বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অসাধারণ লেগেছিল এই রেসিপিটা, খেতে অনেক মজা লেগেছিল। তো এটা ঠিক অন্যরকম একটি ইউনিক পদ্ধতিতে আমার আ বে বেগুনের রেসিপি। তো দেখেন আমি কিন্তু তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এটা ভালোভাবে আমি আ রান্না করে নিব ১০ থেকে ১৫ মিনিট। আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিয়েছি। ঢাকনা দিলে আর এর মধ্যে যে পরিমাণ আমি যে চিকেনটা মেরিনেট করেছি তার মধ্যে যে আমার উপকরণ মসলাগুলো ছিল তার মধ্যেই আমি ভালোভাবে বেগুনগুলো দিয়ে এটা মাখিয়ে নিব। নতুন কোনো মসলা দিব না। দেখেন আমি ওই মসলার মধ্যেই কিন্তু বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে বড় বাটিতে আমি নিয়ে তারপরে মাখিয়ে দিচ্ছি। এটাও আমি ৫ মিনিট ভালোভাবে মাখিয়ে রেখে দিব। আর আমার গোশগুলো কিন্তু হয়ে আসছে। চিকেনগুলো দেখেন অনেকটা সফট হয়ে আসছে। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
আমি এটা 10 থেকে 15 মিনিট রান্না করেছি। তার মধ্যে আমি কিন্তু বেগুনগুলো মশলার মধ্যে যে চিকেনগুলো আমি মশলা ছিল চিকেনের ভিতরে ওই মশলা ছিল ওর মধ্যে কিন্তু বেগুনগুলো ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি। এখন আমি চিকেনগুলো উঠিয়ে ফেললাম। দেখেন আমার কালারটা কতটা সুন্দর আসছে চিকেনের। উঠিয়ে ফেললাম। এখন আমি আবার তেল দিয়ে দিব প্যানে। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা আমি হালকা বাদামি কালার করে নেব। এখন এতে এক টুকরা তেজপাতা, তারপরে একটি শাল দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি বেগুনগুলো সব দিয়ে দেব। খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদ হয়েছে এবং অনেক মজা হয়েছে। আপনার বাসায় যদি কোনো মাছ মাংস নাই থাকে তো বেগুন দিয়ে কিন্তু এক টুকরো গোশ দিয়ে এই বেগুনটা এভাবে সুন্দরভাবে ভেজে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো এভাবেই কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু মাছ মাংস না থাকলে কিন্তু এভাবেই আমরা বাসায় তৈরি করে দিতে পারি। তো ভাবলাম যে রেসিপিটা আমার বন্ধুদের কাজে লাগতে পারে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। বেগুন সেদ্ধ হতে তো সময় লাগবে না। ঢাকনা দিয়ে দিলাম। আর আর আমি এপাশে গোশগুলো ভালোভাবে ঝুরো ঝুরো করে নেব হাত দিয়ে। দেখেন আমি চিকেনগুলো হাত দিয়ে ভালোভাবে ঝুরো ঝুরো করে নিচ্ছি। বড় এক পিস বুকের গোশ নিলেই কিন্তু আপনি ৭ থেকে ৮টা বেগুন ভেজে নিতে পারবেন। তো দেখেন আমার বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবং অনেক সুন্দর কালার চলে আসছে। আর অনেক মজা হয়েছে কিন্তু এটা খেতে। নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি চিকেনের ঝুড়োগুলো ভালোভাবে উপর থেকে দিয়ে দিব। চিকেনের ঝুড়িগুলো ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে দিব। আর এতটা খেতে মজা হয়েছে, এত টেস্ট হয়েছে তা যা মানে বাসায় ট্রাই আপনারা না করলে বন্ধুরা বুঝতেই পারবে না এর স্বাদ যে কতটা। তো মাছ মাংস না থাকলেও এই খাবারটা তৈরি করেও কিন্তু বেগুন যদি বাসায় থাকে আর এক টুকরো গোশ দিয়ে আপনি এভাবে তৈরি করতে পারেন। তো বেগুন একঘেয়েমি খাবার আমাদের কত সময়ই ভালো লাগে। যেমন বেগুন তো আমরা তেলে ভাজি। উপর থেকে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম ১ চামচ। তো আমরা বেগুন তো তেলে ভাজি, তারপরে মাছ দিয়ে ভাজি, ইলিশ মাছ দিয়ে যেকোনো মাছ দিয়ে ভেজে নিই, মাছের পাশে দেই। তো এটা কিন্তু অন্যরকম একটি রেসিপি। তো আমি উঠানোর আগে কিন্তু উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতার কারণে কিন্তু আরও ফ্লেভারটা অন্যরকম স্বাদ আনবে এবং ফ্লেভারটা সুন্দর আসে। তো অবশ্যই ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে দেবেন উঠানোর আগে। তো এই তো অলরেডি আমার কিন্তু রান্না হয়ে গেল। দেখেন কতটা সুন্দর দেখতে এবং কতটা লোভনীয় হয়েছে। এবং আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছে এই খাবারটি, এই রেসিপিটা বেগুনের। চিকেন বেগুনের রেসিপিটা দেখেন হয়ে গেল আমার দুর্দান্ত চিকেন বেগুনের একটি রেসিপি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আমি পরিবেশন করছি আমি একটি বাটিতে। তো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয় আর খেতেও ততই লোভনীয় হয়েছে। দেখেন আমি দেখিয়ে দিলাম। কতটা সুন্দর। প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভিডিওটি আমার বাসায় এই খাবার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। দেখেন আমি প্লেটে পরিবেশন করতেছি। কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এটা অনেক মজা করে আমার মেয়েকে আমি খাইয়ে দিব। তো আমার মেয়ে কিন্তু অনেক মজা করে খেয়েছে। বলছে, "হ্যাঁ মা, অনেক মজা হয়েছে তোমার রান্নাটা।" চিকেন বেগুনের রেসিপিটা কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।